আসসালামু আলাইকুম। সাল ১৯৪০। ১১ বছর বয়সের এক বালক তার ভাগ্যের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে রওনা দিয়েছিল কলকাতার দিকে। তখন তার পকেটে ছিল মাত্র ১৭ টাকা। পরবর্তীতে এই বালকটি বাংলাদেশের অন্যতম বড় বিজনেস এম্পায়ার প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে আকিজ গ্রুপ নামে পরিচিত। আজ আমরা জানব আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা আকিজউদ্দিনের সম্পর্কে এবং কিভাবে তিনি এত বড় একটা বিজনেস এম্পায়ার তৈরি করলেন তার ইতিহাস। ১৯২৯ সালে খুলনা জেলার এক ছোট্ট গ্রামে একটি দরিদ্র পরিবারে শেখ আকিজউদ্দিন জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি গ্রামের একটি স্কুলে ভর্তি হন, কিন্তু তার পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। মাত্র ১০ বছর বয়সেই তিনি বাবার ব্যবসা দেখাশোনার কাজে লেগে পড়েন, কারণ তার পরিবার ছিল অতি দারিদ্র। বাবার বিজনেস দেখাশোনার পাশাপাশি তিনি চানাচুর, বাদাম, লজেন্স এসবের ব্যবসা শুরু করেন। কিন্তু বাবার বিজনেস দেখাশোনার সময়ে কিছু ভুল ত্রুটি করলে তার বাবা তাকে বকা দেয়। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আর বাড়িতে থাকবেন না, বাড়ির বাইরে অন্য কোথাও গিয়ে স্বাধীনভাবে ব্যবসা করবেন। মনের ভিতরের এই ইচ্ছাকে তিনি গুরুত্ব দিয়ে মাত্র ১১ বছর বয়সে বাড়ি থেকে বের হয়ে গেলেন। রওনা দিলেন তৎকালীন সমৃদ্ধ নগরী কলকাতার উদ্দেশ্যে, কিন্তু তখন তার পকেটে ছিল মাত্র ১৭ টাকা। এভাবেই তিনি কলকাতার শিয়ালদহ স্টেশনে পৌঁছে গেলেন। তখন তিনি বুঝতে পারলেন বাড়ি থেকে রাগ করে বের হওয়া ঠিক হয়নি, কারণ এই শহর ছিল তার পুরোটাই অপরিচিত। তখন তিনি কি করবেন, কোথায় থাকবেন, এসবের চিন্তায় ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু তিনি ছিলেন দৃঢ়চেতা একজন মানুষ। তিনি কোনোভাবেই হাল ছাড়লেন না। শিয়ালদহ স্টেশনে নিউজ পেপারের উপর শুয়ে তিনি ভাবতে লাগলেন কিভাবে এই শহরে একটা বিজনেস শুরু করা যায়। ওদিকে তার কাছে থাকা অল্প কিছু টাকা ফুরিয়ে আসতে লাগলো। টাকার অভাবে তিনি কোনো রকম ছাতু খেয়ে দিন কাটাতে লাগলেন। ওই সময়ে তার চোখ পড়ল এক কমলা বিক্রেতার দিকে। তিনি নিলামে ৪ ঝুড়ি কমলা কিনে নিলেন এবং সেগুলোকে বিক্রি করে কিছু টাকা লাভ করলেন। ব্যবসার প্রতি তার ভালোবাসা এবং ডেডিকেশন দেখে রাস্তার পাশে থাকা এক হোটেলের মালিক তাকে মাত্র ১ আনার বিনিময়ে থাকার এবং খাওয়ার সুযোগ করে দিলেন। তিনি তার ফলের ব্যবসা করেই ৩০০ রুপির মতো ইনকাম করলেন এবং দিন দিন তার ব্যবসা বেড়ে যেতে লাগলো। তিনি কখনোই একটা জিনিসের ব্যবসা নিয়েই সন্তুষ্ট ছিলেন না। তিনি তার অনুসন্ধানী চোখ দিয়ে দেখতে পেলেন স্টেশনের আশপাশ ঠেলাগাড়িতে করে ফেরিওয়ালাদের বিজনেস অনেক ভালো চলছিল। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনিও ফেরিওয়ালার বিজনেস করবেন। কিন্তু সমস্যা হলো ফেরিওয়ালারা সুন্দর করে হিন্দিতে ছন্দ বলে গ্রাহকদের আকৃষ্ট করছিল। কিন্তু আকিজউদ্দিন হিন্দি জানতেন না। তার মাথায় একটা নতুন বুদ্ধি এলো। তিনি হিন্দি জানেন এমন একজন ছেলেকে